একটি মাদ্রাসা, একটি ইসলামের ঘাঁটি, ক্যান্টনমেন্ট। যেখানে মাদ্রাসা থাকবে ওই এলাকার আশপাশে বাতিল প্রবেশ করতে পারে না। বাংলাদেশের সেনাবাহিনীদের ক্যান্টনমেন্ট যত বেশি থাকবে, কোন ভিনদেশী সেনাবাহিনী আক্রমণ করার জন্য বাংলাদেশে প্রবেশ করতে পারবে। সেনাবাহিনীর সংখ্যা বেশি থাকবে, দেশ সংরক্ষিত। ক্যান্টনমেন্ট বেশি, দেশ সংরক্ষিত। মসজিদ মাদ্রাসা বেশি, ইমান সংরক্ষিত, আমল সংরক্ষিত, আকীদা সংরক্ষিত। এই জন্য দেখবেন যখনই কোনো বাতিল ঢুকে সবার আগে সাধারণ মানুষকে সতর্ক করে ইমাম সাহেব, খতিব সাহেব, আলেম সাহেব ঠিক নি বলেন। এই জন্য এই মাদ্রাসাগুলোকে শক্তিশালী করতে হয়। স্বাভাবিকভাবে মানুষ মনে করে জামিয়া আবু হুরায়রা, ও হুজুর, ওর মাদ্রাসা, আচ্ছা আচ্ছা, ওই যে জাগিরে থাকে যে, ও হুজুর, ওই যে আজান দেয়, হে হুজুর, ও হুজুর, ওই যে মিলাদ শরীফ পড়ে, হুজুর, মানে নাম নাই, তুচ্ছতাচ্ছিল্য করে, ও হুজুর। আচ্ছা, আপনি তুচ্ছতাচ্ছিল্য করেন, আপনার কাছে কোনো দাম নাই, কিন্তু দামওয়ালা মানুষের কাছে শিখে দাম আছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম আছে না নাই? শুধু আছে না, সব নবী রাসূলের চেয়েও বেশি দাম। নবীজি বলছেন, ইন্না মাসালাল উলামাই ফিল আরদ কামাসালিন নুজুমি ফিস সামা। নীল আকাশে যত বেশি তারা নক্ষত্র থাকবে, আকাশের সৌন্দর্য তত বেশি দেখা যাবে। জমিনে আলেম ওলামা যত বেশি থাকবে, জমিনের সৌন্দর্য তত বেশি থাকবে। দামালা মানুষের দামি কথা বলে গেছে। ইন্না মাসালাল উলামাই ফিল আরদ কামাসালিন নুজুমি ফিস সামা। জমিনে আলেম ওলামাদের উদাহরণ এমন যেমন আকাশে তারা নক্ষত্র। সুবহানাল্লাহ। ও জামিয়া আবু হুরায়রা ছাত্ররা কই যায়? ও দাওয়াত খেতে যায়, ওই যে দাওয়াত খেতে যায়। আপনাদের কাছে দাওয়াত খাবেন না, আপনাদের কাছে যাকাত খাবেন না, আপনাদের কাছে ফিতরা খাবেন না। কিন্তু নবীজি কি বলে জানেন? মান কানা ফি তালাবিল ইলম কানাতিল জান্নাতু ফি তালাবিহি। যারা কোরআন হাদিসের ইলম অন্বেষণ করতে যায়, জান্নাত তাদেরকে তালাশ করে। নবীজির কাছে কত দাম, আর আপনার কাছে ওই যে যাকাত খায়, ফিতরা খায়, এই হলো আপনার কাছে দাম। জান্নাত তালাশ করে মিয়া, জান্নাত। তুমি তো সদকা খয়রাত দিয়া জান্নাত তালাশ করো, তুমি করো জবাই করে জান্নাত তালাশ করো, তুমি টাকা পয়সা খরচ করে জান্নাত তালাশ করো। আর এই ছাত্রদেরকে জান্নাত উল্টা তালাশ করে। জান্নাত তালাশ করে কোথায়? তালেবুল ইলম কোথায়? জান্নাত তাদেরকে তালাশ করে। এই জন্য যে এই জমিনের উপরে সবচেয়ে মূল্যবান, একমাত্র সবচেয়ে সম্মানিত হইল নবী রাসূলগণ। নবী রাসূলগণের চেয়েও বেশি জ্ঞানী, বুদ্ধিমান, সুন্দর, সুঠাম, শক্তি আর জমিনে কাহারও থাকে না। কিতাবে লেখা আছে নবী রাসূলগণকে সম্মান করা ফরজ, তাদের এতআত অনুসরণ করা ফরজ। এখন কি নবী রাসূল আছে? কাকে দায়িত্ব দিয়ে গিয়েছে? নবীজি বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাগণ নবীগণের ওয়ারিস। এই জন্য এই হাদিসের নিচে লেখে, বর্তমান জমানায় নবী নাই, রাসূল নাই, উলামায়ে কেরামদেরকে সম্মান করা ফরজ, তাদের অনুসরণ এতআত করা ফরজ, কথা মানা ফরজ। আল্লাহ পাক সম্মান দান করেছেন
যখন নবীজি হাদিস বয়ান করলেন, সমস্ত মুহাদ্দিসিন একমত, নবীগণ নিজের দায়িত্ব আলেমদের কাছে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কি কাজ করতেন নবীগণ? কালিমা দাওয়াত দিতেন, তাওহীদ প্রতিষ্ঠিত করতেন, শিরক বিদআত নির্মূল করে তাওহীদের রাস্তা দেখাইতেন, এক আল্লাহর উপরে বিশ্বাস করা শিক্ষা দিতেন, 360 মূর্তি থেকে বর্জন করা শিক্ষা দিতেন। ঠিক কিনা বলেন? এই নবীগণের 1 নম্বর দাওয়াত। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, তারা নক্ষত্র, পাহাড় পর্বত, সারা পৃথিবী, নবমণ্ডল, ভূমণ্ডল সব আল্লাহর। হুকুম চলবে কার? আল্লাহ একজন না একাধিক? এই নবীদেরকে পাঠাইছে, এটা শিক্ষা দাও। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঘোষণা করে দাও আল্লাহর সাথে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত নবী রাসূল। এরা ঘোষণা করে দাও। একটাই বার্তা, একটাই পয়গাম, আল্লাহ তার কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি মনে করেন মুসলিয়ান কেরাম, যখন নবীজি যেই এলাকায় বসবাস করতেন সেখানে কি এক আল্লাহর ইবাদত হইতো না 360 মূর্তির পূজা হইতো? আমার দিকে একটু তাকান, বুঝতে পারবেন। সদরুদ দুনিয়া, সারা দুনিয়ার মাঝখানকে বলা হয় মক্কা। সদর সিনা, সারা পৃথিবীর মাঝখান বরাবর এই মক্কা। আমাদের নবীজি কুরাইশি হাশমি এই মক্কায় বসবাস করতেন। নবীজির সামনে নবীজির প্রতিপক্ষ যারা মূর্তি পূজা করে, নাম আবু জাহেল। এক মূর্তি না 360 মূর্তি? শুধু 360 মূর্তি না, ওই 360 মূর্তিরও আরো 4টা বড় বড় মূর্তি আছে। একটার নাম লাত, মানাত, উজ্জা, হুবাল। বাইতুল্লাহর চারপাশে বড় বড় 4 খোদা, আর ওই 4 খোদার আন্ডারে আরো 360 খোদা। এত খোদা যারা মানে, সেখানে যদি মোহাম্মদ বলে এক আল্লাহকে বলো, এক আল্লাহকে স্বীকার করো, পিঠের চামড়া থাকবো নি? তাহলে কথা কন না কেন? পুরা সমাজের মানুষ 360 মূর্তির পূজা করে, 4টা বড় বড় খোদার পূজা করে। সেখানে যদি মোহাম্মদ বলে এক আল্লাহ, কোনো শরীক নাই, কোনো মূর্তি নাই, কোনো ছোট খোদা, মাজারা খোদা, বড় খোদা নাই, শুধুমাত্র এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে মার, পিট, জুলুম, নির্যাতন আসবে কি আসবে না? হাদিস। এই যে দায়িত্ব আলেমদেরকে দিয়ে গেছে, আলেমরা যখন এক খোদার কথা বলবে, হক কথা বলবে, নবী যে দায়িত্ব দিয়ে গিয়েছেন সেই কথা বলবে, এই আলেম ওলামাদের উপরেও জেল, জুলুম, নির্যাতন আসবে কি আসবে না? স্বাভাবিক। এটা নতুন কোনো কথা না, স্বাভাবিক। নবী হয়ে যদি বন্দী হয় 3 বছর, তো যেই উম্মত আলেমকে দায়িত্ব দিয়ে গিয়েছেন সেই আলেম কি জেলে থাকবে না? থাকবে কি থাকবে না? এটা স্বাভাবিক। নবী রাসূলরা কি সারা জীবন পেট ভরে বিরিয়ানি আর কাচ্চি পোলাও খেয়েছে? না, অনেক কষ্ট করছেন। তাহলে সেই দাওয়াত যদি আমরা দিতে যাই, সারা জীবন কি আমরা কাচ্চি পোলাও খাবো না কষ্ট করতে হবে? এই নবীগণের ওয়ারিস, ভালো করে বুঝছেন। নবীগণ কষ্ট করেছে, আলেমরাও কষ্ট করবে। নবীরা জেলখানায় গিয়েছে, আলেমরাও জেলখানায়। নবীদের গলায় গামছা, আলেমদের গলায় গামছা।
নবীদের হাতে হ্যান্ডকাপ, আলেমের গলার হ্যান্ডকাপ। নবী যদি ফাঁসিতে ঝুলতে পারে, আলেমকেও ফাঁসিতে ঝুলাবে। এইটাই হলো স্বাভাবিক। এই জন্য দেখবেন যুগে যুগে কোনো উল্লেখযোগ্য কোনো বড় আলেম এমন নাই যে মারপিট, জুলুমের, নির্যাতনের শিকার হয় নাই। ঠিক কিনা বলেন? এটা স্বাভাবিক। কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে একজন নবীগণ ত্রুটি করেন নাই। আলেমরাও দায়িত্ব পালন করতে গিয়ে কোনো বাতিলের সামনে মাথা নত করে না। স্পষ্ট হয়ে গেছে আপনাদের সামনে? এই কথাটা স্পষ্ট। সুতরাং যত বাতিল আসবে, এই বাতিলের সাথে মোকাবেলা করার দায়িত্ব উলামায়ে কেরামের। ঠিক কিনা বলেন? এটাই সব। কত 16 বছর সরকার ছিল, মানুষ মনে করে আলেমদেরকে জেলে ঢুকায়গা, ফাঁসিতে দেয়গা, উল্টা লটকায়গা। আমি কই এটা তো স্বাভাবিক। আপনারা কারণ রফিকুল ইসলাম মাদানিকে উল্টা ঝুলাই দিছে, মামুনুল হককে লটকাইছে, হারুন এসগারকে খুব মারছে, গনবীকে উল্টা লটকাইয়া ইচ্ছা মতন পিটাইছে। আমি কই এটা তো একদম স্বাভাবিক। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছে, মুসা আলাইহিস সালাম ফেরাউন যুদ্ধ করছে, ঈসা আলাইহিস সালাম জেলখানায় বন্দী। আমাদের নবীজি দান্দার মোবারক, গাল মোবারক, কপাল মোবারক রক্তে রঞ্জিত। তাহলে আমাদের নবীজি যদি এটা হয়, তো মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানি, হারুন এসগার, গনবী, আরো আলেম ওলামা বাবুনগরী স্বাভাবিকভাবে লটকাবে, ঝুলাবে, মারবে, অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে। এটাই তো স্বাভাবিক। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনারা মনে করেন না আরে হুজুরে লটকায় দিছে। যেই হুজুরে লটকায় নাই, ওই হুজুরের ভিতরে অবিশ্বয় নবীর ত্রুটি আছে, নবীর দায়িত্ব সে পালন করে না। যদি পালন করত তো অবিশ্বয় তাকেও জেলখানায় যাইতে হইত। সে হক কথা বলে নাই, সে কালিমার দাওয়াত পরিপূর্ণ পৌঁছায় নাই, এই জন্য সে জেলে যায় নাই। অনেক অনেক হুজুররা কয় আমি তাহাজ্জুদ করি, আমি কোন সময় আমার হ্যান্ডকাপ লাগাই নাই। গর্ব করে তুমি গর্ব করে হ্যান্ডকাপ লাগাই নাই, গর্ব করো। মিয়া আবু বকরকে মারছে, বেলালকে উত্তপ্ত মরুভূমিতে 12টা বাজে গরম বালুর উপরে খালি গায়ে শোয়া 2.5 মণ পাথর চাপা দিয়া 11 জনে দৌড়া দিয়ে চামড়ার চাবুকের বেত দিয়ে আঘাত করেছে। তুমি কি বেলালের চেয়েও বড় হুজুর না ছোট হুজুর? কথা বল দেখা। বেলাল যদি এই পরীক্ষায় পাস করতে পারে শুধু কালিমা পড়ার কারণে, তুমি হুজুর কালিমা যে বয়ান করো, তোমার বয়ানটা বেশি ভালো না। যদি কালিমার বয়ান শুদ্ধ হইতো, তোমারও জেলখানায় ঝুলাইয়া দিত। কথা বুঝুন নাই? এই জন্য মুসলিয়ানে কেরাম নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামাগণ নবীগণের ওয়ারিস। নবীরা যেই যেই ময়দানে কাজ করেছেন, আল্লাহু আকবার, দাওয়াতের কাজ করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, নবীজিরা আত্মাটাকে শুদ্ধি করেছেন, গোটা মানব জাতিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের রাস্তা দেখায়া তার আত্মাকে শুদ্ধি করেছেন। নবী রাসূলুল্লাহ পাথর আর জুলুম বরদাস্ত করেছেন। ধারাবাহিকভাবে যখন নবী রাসূলের দায়িত্ব আলেম ওলামারা পাইল নবীর পক্ষ থেকে, অবশ্যই বুঝতে হবে আমি শুধু কালিমার দাওয়াত দিব আর আরামে থাকবো না, আমি তাবলীগ করব আরামে থাকবো না, আমি আত্মাকে শুদ্ধি করব খানকায় থাকবো আরামে থাকবো না। তোমার উপরেও জুলুম আসবে, নির্যাতন আসবে, পরীক্ষা আসবে, কিন্তু নবী রাসূলুল্লাহ যেভাবে পাস করেছে তোমাকেও পাস করতে হবে। তারা মূর্তির সামনে মাথা নত করে নাই, আমরা মূর্তির সামনে মাথা নত করবো না। মুহাম্মদ আবু জাহেল উতবা সাইবার সামনে মাথা নত করে নাই, আমরা ভারতের আধিপত্যের সামনে মাথা নত করবো না। এক সেকেন্ডের জন্য ভারতের মূর্তি পূজারীর সামনে মাথা নত হবে না। নবী রাসূলের শিক্ষা। এক সেকেন্ডের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের সামনে মাথা নত করে নাই।
উতবা সাইবা মাথা নত করে নাই। লাস্টে প্রস্তাব দিল, মুহাম্মদ তুমি যে এক আল্লাহর কথা বলো, আমরা 360 মূর্তির কথা বলি, বড় বড় 4টা মূর্তির কথা বলি, আমাদের প্রয়োজন, আমাদের হাজাত, আমাদের মনের আশা 360 মূর্তি পুরা করতে পারে না। আর তুমি এক খোদার কথা বলো, এক খোদায় কিভাবে পুরা করবে? যুক্তি কি সুন্দর দেখছেন? এক খোদায় আপনাকে ছেলে দিবে, আপনার ব্যবসা বাণিজ্য দিবে, আপনাকে দোকান দিবে, আপনাকে টাকা পয়সা দিবে। আমাদের এত খোদা, সেই খোদায় তো আমাদেরকে পরিপূর্ণ দিতে 360 খোদায় সুপারিশ করতে হয় 4 খোদার কাছে। আর তুমি এক খোদার কথা বলো, এক খোদায় এত মানুষের হাজার মনের আশা পুরা করবে কিভাবে? বাহ্যিক দৃষ্টিতে যুক্তি ঠিক আছে তো? আল্লাহু আকবার। এই জন্য মক্কার কাফেররা কয় না মুহাম্মাদের মাথা ঠিক নাই, কখনো কয় মাজনুন পাগল, কখনো কয় সাহের জাদুগার, কখনো বলে কাহেন গণক, টেক লাগায় পাগল হয়ে গেছে, জাদুর মাধ্যমে এই কথাগুলো বলে, গণকের মাধ্যমে এই সব কিছু বলে, বিভিন্ন ধরনের টেক লাগায়। ঠিক নবীগণের দায়িত্ব পালন করতে গিয়ে আলেম ওলামারা যখন হক কথা বলা শুরু করেছে, দিল্লি থেকে টেক লাগানো শুরু হয়ে গেছে। এই মোল্লা মৌলবীরা জঙ্গি, এই মোল্লা মৌলবীরা উগ্রবাদী, এই মোল্লা মৌলবীরা বেশি বুঝে, এই মোল্লা মৌলবীরাই খালি ইসলাম বুঝে, আমরা বুঝি না। এই টেক লাগানো শুরু হয়েছে নি? এরা এখন থেকে না, সেই 1400 বছর পূর্ব থেকে। কিন্তু স্মরণ রাখবেন, যতদিন আল্লাহর জমিনে নবীর নায়েব আলেমরা থাকবে, তাওহীদের পতাকাও থাকবে। আমরা জামিয়া আবু হুরায়রার জলসায় স্পষ্ট হওয়ার জন্য আসছি, আপনারা স্পষ্ট হয়ে যাবেন। আমরা স্পষ্টভাবে বলার জন্য আসছি, ইনশাআল্লাহ আমরা নবী মুহাম্মদের ওয়ারিস, আলেম ওলামা, আপনারা নবী মুহাম্মদের উত্তরসূরি অর্থাৎ উম্মত। আপনারা নবীজির সমস্ত কথা মানবেন, অনুসরণ করবেন। নবী নাই, আলেমরা বলবে, তাদের অনুসরণ করবেন, মানবেন, ইতাআত করবেন। যখন তারা বলবে আল্লাহর জমিনে শুধু একমাত্র তাওহীদের বার্তা, তাওহীদের কালিমা প্রতিষ্ঠিত হবে, শিরকি মতবাদ এই জমিনে প্রতিষ্ঠিত হবে না। শিরক মক্কা থেকে মুহাম্মদ বিতাড়িত করেছে। শিরক সম্পর্কে নবীজি বলেছেন, আখরিজুল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, আরব ভূখণ্ড থেকে মূর্তি পূজারী মুশরিকদেরকে বের করে দাও। গোটা 9 লক্ষ বর্গ মাইল পুরো মূর্তি পূজারী নাই, মুশরিক নাই, সব বের করে দিয়েছে। এক কালিমার পতাকা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমাদের এই শাহজালাল ইয়ামানের জমিন, 360 আউলিয়ার জমিন। সকালে আর মাগরিবের আজানটা যদি ভালো করে শুনেন, প্রায় 3 লক্ষ মসজিদ থেকে একসাথে ফজরের আজানে এক আল্লাহর গুণগান গায়, এক আল্লাহর বড়ত্ব বয়ান করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাগরিবের টাইমেও লক্ষ লক্ষ মসজিদ থেকে তাওহীদের আওয়াজ আসে, ফজরের টাইমেও তাওহীদের আওয়াজ আসে। এখন দিল্লি থেকে বিশাল ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। ষড়যন্ত্রটা কি? বাংলাদেশের ভিতরে শিরকি মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য ফুল শক্তি ব্যবহার করতে চাইতেছে। যতদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই জমিনে থাকবে, আমরা কি শিরকের মতবাদ প্রতিষ্ঠিত করতে আপনারা দিবেন?
যদি আপনাকে শক্তি প্রয়োগ করতে হয়, শক্তি ব্যবহার করতে পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে করে পারবেন তো ইনশাআল্লাহ? নবীজি 13 বছর কালিমার দাওয়াত দিয়েছেন। যারা যারা গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ, গ্রহণ করে নাই নবীর উপরে জুলুম চালায়া দিল, স্টিম রুলার চালায়া দিল। নবীজি হুকুম আসছে আল্লাহর পক্ষ থেকে, হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে চুপচাপ বসে থাকেন নাই, পাল্টা যারা জুলুম করেছে সেই আবু জাহেলের উপরে আক্রমণ করার অনুমতি পাইলেন। আমি আল্লাহ অনুমতি দিলাম, যারা জুলুম করে আপনাকে মাতৃভূমি থেকে বিতাড়িত করে দিয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করে প্রতিশোধ নেওয়ার অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। বুঝা গেছে মূর্তির সামনে নবীজি মাথা নত করেন নাই। স্পষ্টভাবে অনুমতি পাওয়ার পরে আল্লাহর নবী তরবারি হাতে নিয়ে বদরে গিয়েছেন এই কালিমার পতাকা প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ। বদরে গেছেন, উহুদে গেছেন, খন্দকে গেছেন, বনু কুরাইজার যুদ্ধে, বনু নজিরের যুদ্ধে, খাইবারের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, তাবুকের যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে, ইয়ামামা যুদ্ধ, গজওয়ায়ে মউতা যুদ্ধ, নিজে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে পাঠাইছেন। এটা না আমাদের নবীজি রহমতুল্লিল আলামিন, রহমত স্বরূপ নবী মানুষকে জবাই করতে গেছে, হত্যা করতে গেছে। আস্তাগফিরুল্লাহ। না না না, এক আল্লাহর নামের পতাকা জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাকে আপনাকে শিক্ষা দিয়েছে কিয়ামত পর্যন্ত তাওহীদের কালিমার পতাকা জমিনে কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আদুলান ইনশাআল্লাহ। এই কালিমার পতাকা, তাওহীদের পতাকা কখনো কখনো দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, আল্লাহর ওলি খানকার মাধ্যমে, মাদ্রাসার শিক্ষার মাধ্যমে, তারপরও যদি বাধা আসে প্রয়োজন হলে নবীর সুন্নাত জিহাদ কিতালের মাধ্যমে হলেও হাত নামান।